গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আমার অনেক ইচ্ছা ছিল শীতকালে ভোরবেলায় উঠে ব্লগ বানাবো, কিন্তু সেটা পসিবলই হলো না। এখন প্রায় 10টা বেজে গেছে, ওয়েদারটা ঠিক এরকম। আজকে ভেবেছিলাম ছুটির দিন ছিল, একটু সকাল সকাল উঠবো, কিন্তু সেটা লাভ হলো না। শরীরটা এত খারাপ হয়ে গেছে, আর শরীরটা ঠিকই হচ্ছে না, পুরো একদম গলা ফলা জাম হয়ে রয়েছে। সেই যে কদিন ধরে চলছে, এখন পর্যন্ত ঠিক হতে পারলো না। দিনকে মা হচ্ছে এখানে কলটা সারিয়েছিল, 500 টাকা মতো নিয়ে নিয়েছে এই কলটা সারাতে, কিন্তু কলের জল এখনও পড়ছে না। কলের মনে হয় ওয়াশারটা খুলে গেছে। তো মা একটু আগে ফোন করেছে সেই লোকটাকে, যে কলটা সারিয়ে দিয়ে গেছে, সে আবার আজকে আসবে, এসে আবার এই কলটাকে ঠিক করবে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, আমার এখন প্রায় 10:40 বেজে গেছে। আর এখন মাকে বললাম কিছু খাওয়ানোর জন্য, তো মা বলছে এখন পরোটা নিয়ে আসতে বা পাউরুটি নিয়ে আসতে। তো এখন মার্কেটের দিকে যেতে হবে। রোদে জল দিলে তো খুব ভালো হয়। তাহলে কি রুটি নিয়ে আসবো বলছো? পাউরুটি নাকি তুই পেটা পরোটা খাবি বলছিস? আমি এক পেটা পরোটা খাই। তেলের জিনিস খাবো কিনা ভাবছি বাইরে, তুমি যেটা বলবে। ঠিক আছে। যত নষ্টের গোড়া হচ্ছে এই জিনিসটা, আর এই জিনিসটা খাবার পরপরই আমার ঠিক একদম গলা ফলা আরো যেন বসে গেছে। আমার টাকা দাও না। তুমি দিতে পারছো না? বিছনা তুলবে না? মা যখন টাকা দিয়ে দিল, তো আমি ভাবছি এখন পরোটা নিয়ে আসি। প্রায় অনেক দিন হয়ে গেছে অনিল কাপুর দোকানে পরোটা খাই, তো আমি আজকে যাবো অনিল কাপুর দোকানে পরোটা আনতে, যেটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস পরোটার দোকান। অনেক মাস হয়ে গেছে এই সাইকেলটাকে সার্ভিস করানো হয়নি, তো ভাবছি এর মধ্যে গিয়ে একদিন সার্ভিস করে আসবো। নেক্সট মান্থেই করবো এটা। পরোটার দোকান খোলা আছে, কিন্তু পরোটা নয়, তাই জন্য রুটি নিয়েছি। কি করব, আর কিছু করার নেই। তবে চলো মাকে বলবো এটাকেই সেকে খাওয়া যাক চা দিয়ে। লকডাউনের সময় কিন্তু ঠিক আমি এই সাইকেলটা করেই পার ডে 7 কিলোমিটার যাতায়াত করতাম। তো এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ি, ওই যে কোণা থেকে দেখা যাচ্ছে ওইটা। তো চলো, গেছি ওই দিক থেকে, আসছি এদিক থেকে। রাখছি এখানে। তো আমি এখন একটু হাত পা ধুয়ে নিই, বাইরে থেকে আসলাম যেহেতু। রুটির পোঁত খেয়ে দেখি কিরম লাগে। রুটির পোঁত খেয়ে দেখি কিরম লাগে। আগে বসেই খেতাম রুটির পোঁত। ওই সাদা জিনিসগুলো খাইনি, আর কালো জিনিসগুলো সব দেখো। ডিমের টোস্ট বানাচ্ছ তো, লঙ্কা দেবে একটু কুচি কুচি করে, লঙ্কা দেবে, ভালো করে বানাবে। হ্যাঁ হ্যাঁ ধরবে। তুমি দাও 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 দাও। তো রুটির পেছনগুলো কি কেটে দিয়েছো বলে রুটিটা কিরম ছোটো ছোটো লাগছে দেখো, তাই না? তো এখন মা আমাকে এটা করে দিয়েছে, আমি এখন খাবো। খুব জোর খিদে পেয়ে গেছে আমার। আর 7 দিন পর সরস্বতী পুজো। আমি এখন এসেছি একটু রোদের মধ্যে, রোদের ঝলকটা নেবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শরীরটা ভালো লাগছে না আমার। আমি হচ্ছে কি এক কোনায় বসে রয়েছি। তো আর 7 দিন পরে যেহেতু সরস্বতী পুজো, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা নতুন রিলেশনশিপে এসছো, যারা রিলেশনশিপটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, সম্পর্কটাকে আরও মজবুত করতে চাও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। একটা ওয়ার্ড দেখবে, ভেবেছিলাম। এই ভেবেছিলাম ওয়ার্ডটা না খুব সাংঘাতিক, এটাকে আমরা খুব প্রায়োরিটি দিই। এই ভেবেছিলাম ওয়ার্ডটাকে নিয়ে আমি একটা কথা লিখেছি, একটা শায়রি লিখেছি ছোট্ট মতো। যখন একটা নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আর্গুমেন্ট হয় বা কথা কাটাকাটি হয়, অনেক দিন হয়ে গেছে কথা বলা বন্ধ, কথা বলছে না একে অপরের সাথে, তাদের মধ্যে না এই জিনিসগুলো খুব চলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে সরি বলবে, আমি ভেবেছিলাম তুমি আমাকে কল করবে, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে দেখা করতে আসবে, আমি ভেবেছিলাম তুমি আমাকে চিট করছো, আমি ভেবেছিলাম এটা, আমি ভেবেছিলাম ওটা, আমি ভেবেছিলাম সেটা। এই ভেবেছিলাম কথাটা না পুরো দুনিয়াটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। যখন নিজেদের মধ্যে ডাউট হয়, এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য না আপনার সামনে এসে কথা বলতে হয়, তাহলে দেখবে নিজেদের মধ্যে যে সম্পর্কটা, যে রিলেশনটা অনেক দীর্ঘায়ু হয়, অনেক লম্বা হয়। সে কি রান্না হচ্ছে আমাদের মা?
মাছ ভাজছো তো তুমি মুড়ো খাবে, আমি মাছের ওটা খাবো। আর দেখো গাইস, আমাদের এখানে হচ্ছে আজকে মাছ ভাজা হচ্ছে। আর সেই ফ্রিজের রান্নাটা তুমি রেখে দিয়েছো আজকে এখানে? আগের দিনকে তুমি দিয়েছো এটা আমাকে। আর আলু ভাজা হচ্ছে এখানে। দেখো ফ্রিজের রান্নাটা তোমাকে আমি এর আগেও বলেছি খাওয়া দাওয়াটা কম করো। আর তোমার এটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, কিন্তু বারবার বলছি আমি এক কথা। আমি এখন স্নান করতে যাবো, স্নান ফান করে এসে খাওয়া দাওয়া করবো। একটু আগে ডিমটোস খেয়েছি, খেয়ে দেখছি একটু অম্বল টম্বল হচ্ছে, তোমার সহ্যই হচ্ছে না কিছু খাবার। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে অলরেডি খাবার বেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে মাছ, গোল গোল করে আলু ভাজা। আর মা খাবে এই বাসি মাছের চচ্চড়িটা, তুমি খাবে ঠিক আছে? আমাকে একদম দেবে না বললাম। হ্যাঁ খাও, আর গ্যাস করে পেট ফোলাও। আর এদিকে হয়েছে ধনেপাতা দিয়ে ডাল, লাউ দিয়ে দিয়েছো। আর এখানে করেছে মাছের মাথা দিয়ে কালিয়া। মাছের মাথা আমি খাই না, এই ভাজা মাছটা খাবো, আর একটুখানি তার সাথে ঝোল নেবো। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। তোমার কাজ জীবনে শেষ হবে না, এখন হয়ে গেছে প্রায় 4টে। জল ঘেটেই যাও তুমি। হ্যাঁ, আগে আমরা এখানে অনেক খেলাধুলা করতাম এই গলিটাতে। তখন এখানে সিমেন্টের রাস্তা ছিল না, তখন ছিল হচ্ছে এখানে ইটের রাস্তা। আমরা হচ্ছে এইখানটাকে ব্যাট করতাম, আর এখান থেকে ছুটে ছুটে এসে এসে বল করে, এটা ছিল বাউন্ডারি, আর এখানে ব্যাট করা হতো। তো সেসব দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। আর বিশেষ করে এখনকার ছেলেদের ন্যাক তো প্রায় উঠেই গেছে খেলাধুলার প্রতি। এইখানে দেখছো এই জায়গাটা যে জঙ্গল হয়ে রয়েছে, এই জায়গাটাতেও আমাদের খেলাধুলা করা হতো আগে। এখন তো পুরো এখানে জল ফল ভর্তি হয়ে গেছে, এখানে জলটা আর শোকায় না। সবাই দূর থেকে এই বাড়িটাকে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা ঠিক এরকম লাগে বিকেলের দিকে। আমাদের এখানে কিন্তু অনেক বড় বড় 2-3টে মাঠ আছে যেখানে ডিস্ট্রিক্ট খেলা হয়। যেমন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ বাঁশবাগানের পেছন দিক দিয়ে একটা বড় মাঠ আছে যেখানে ছেলেরা ফুটবল প্র্যাকটিস করছে, ঠিক এই জায়গাটা থেকে। আর তোমরা যদি আমাদের এখানের মাঠটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি দেখাবো নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস হচ্ছে, আমার যদি ডেলি ডিউটি না থাকতো, প্রেশার না থাকতো, আমার ওপর যদি কোনো দায়িত্ব না থাকতো, আমি ডেলি ব্লগটা ছাড়তাম এবং খুব সুন্দর সুন্দর ব্লগ ছাড়তাম। তারও মাঝে আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সামনে যতটা পারি আমার দিক থেকে ভালো ভালো ভিডিও বানানোর। তো আমি গাইস তোমাদেরকে একটাই কথা বলবো, একটু সাপোর্ট করো আমাকে, প্লিজ একটু সাপোর্ট করো। আর এখান থেকে সোজা যেতে যেতে পড়ে না ভজন বাবার আশ্রম, যেটা তোমাদেরকে দেখাবো চলো। এখানকার রাস্তাঘাটগুলো ইদানিং 2 থেকে 3 বছর হচ্ছে ভালো করে দিয়েছে, যেখান থেকে তুমি রিল্যাক্স করে নাইটে ওয়াক করতে পারবে, ইভিনিং ওয়াক করতে পারবে, মর্নিং ওয়াক করতে পারবে, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে সেই ভজন বাবার আশ্রম, এর ঠিক উল্টো দিকে আছে এটা বৃদ্ধাশ্রম। আর এটা হচ্ছে আমাদের এখানকার সাই বাবার আশ্রম, যেখানে আমি আসলাম বিগত বহু বছর পর। এই যে মেন রোড, এই মেন রোড থেকে সোজা চলে আসলাম সাই বাবার আশ্রম। আমাদের এখানে মল্লিকপুর এলাকাটা কিন্তু খারাপ নয়, যারা খারাপ চোখে দেখে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি মল্লিকপুরটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্লেস। ঠিক দেখতে পাচ্ছ তোমরা, বিষাক্ত ডগি। তো ফাইনালি এখন ঘরে ঢুকলাম। কি বানালো? চা ফা কি করবে? কিছু বানাবে কি নাকি বাইরে থেকে নিয়ে আসতে হবে খাবারটা? ও মা, বিরিয়ানি খাওয়া হবে? বিরিয়ানি খাওয়া হবে রাতে? আসমার বিরিয়ানি ভালো না, ফালতু, আমি খেয়েছি। তো সাইকেল নিয়ে যাবো না, কি নিয়ে যাবো দেখা যাক। চাটা বানাবো, একটু কড়া করে চা বানাও। কদিন আগে মা একটা কৌটো নিয়ে গেছে নকুলদানা রাখবে বলে, তার দিচ্ছে ফাটা। আমাকে চিনবে না তো গেলে, তুমি ওখান থেকে নিয়ে এসছো, আমাকে ধরেই চিনবে মানুষ। এখন আমি নিয়ে যাচ্ছি এই জামাটা, 2টো জামা যেটা আমি বানিয়েছিলাম, হাতার দিকটাই লুজ হচ্ছিল, তো আমি আগের দিনকে বলে এসেছি সেই দোকানের ছেলেটাকে। তো এখন সেখানে যাবো, এই জামাটা দেবো, কারণ নেক্সট উইকে আমার কলিগের খুব ভালো একটা বন্ধুও বলতে পারো, তার বিয়ে আছে। তো সেখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা জামা আমি পরে যাবো। এটা হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি জামা বানিয়েছিলাম। নাও, চাউমিনও আছে, আর এর মধ্যে তোমার হচ্ছে চানাচুর নিয়ে এসেছি, আর ম্যাগির মশলা নিয়ে এসেছি। ওকে, বানাবে, হালকা করে খাবো একটু পরে, ঠিক আছে? বানাবে তো? হ্যাঁ হ্যাঁ। তো
ফাইনালি গাইস দুটো শার্ট ছিল যেটা রাজ টেলার্সে দিয়ে চলে এসেছি। তোমরা যদি মল্লিকপুরে আসো, মল্লিকপুরে এসেই একটুখানি বাজারের সামনে আসবে, এসে ওষুধের দোকান আছে, সিন্ডিকেট ব্যাংক আছে, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সামনেই দেখবে রাজ টেলার্স। এই দোকানটা কিন্তু খুব ভালো একটা দোকান, যেখানে তুমি ব্লেজার, প্যান্ট, শার্ট এগুলো বানাতে পারো এবং খুব ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবে ন্যায্য মূল্যে। আমি তো খুব স্যাটিসফাইড এখানে কাপড় পেয়ে। যাই হোক, সেখানে দিয়ে চলে এসেছি। আসার সময় চানাচুর, ঠাকুরের জন্য কালকে বৃহস্পতিবার যেহেতু ফুল নিয়ে চলে এসেছি, আর চাউমিন নিয়ে এসেছি। ডিনারটা রাতে বিরিয়ানিটা ক্যান্সেল হয়ে গেছে, মাকে বলেছি তোমাকে ভালো জায়গা থেকে বিরিয়ানি খাওয়াবো, ডিবাবের বিরিয়ানি, ব্যারাকপুর নালে মধ্যমগ্রাম। সো আজকে এটা ক্যান্সেল, আজকে খাবো চাউমিন। এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তোমরা যে কয়জন দেখবে সবাইকে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।